Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শেখাবো how to customize formula error checking option on MSX Bangla। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে আমরা কাস্টমাইজ করতে পারি ফর্মুলাস এর মধ্যে error checking অপশনের বিষয়গুলো MSX এর উপর। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা কাজটা করার জন্য কি করব? তখন আমাদের কাজটা করার জন্য MSX এর ওপেন করি। MSX ওপেন করার পর এখন আমরা কাজটা করার জন্য আমি ধরে MSX এর পেজের সাইজটা একটু বড় করে নিই। বেশ বড় করার পর এখন আমরা কাজটা করার জন্য কি করব? দেখেন আমি প্রথমে এখানে কিছু লিখি। তো লেখার জন্য আমরা এখান থেকে আমি ধরে যে কি লিখি, আমি ধরে এখানে লিখলাম 1 2 3। বেশ লেখার পরে এই লেখাগুলো সিলেক্ট করে আমরা এভাবে টান দেই। টান দেওয়ার পর আমি ধরে লেখাগুলো আমি কি করব? লেখাগুলো আমি সাম করব। তো আমি লেখাগুলো ধরো যে কোনো একটা মাধ্যমে আমি সাম করলাম, অথবা আমরা চাইলে যে ফর্মুলাস থেকে আমি ধরো এখানে অটো সাম করলে এই যে অটো সাম হয়ে যাবে। ব্যাস এই যে আমি সাম করলাম, অটোমেটিক সাম হয়ে গেল। ব্যাস সাম হওয়ার পর আমরা যদি টান দিই তাহলে এই যে সাম হয়ে গেল। তাহলে সাম হওয়ার পর আমি যদি এখান থেকে কোনো লেখায় যে এখানে আমি ধরো ডিলিট করে দিলাম, এই তিনটা লেখা ডিলিট করার পর কি চলে আসলো? এই যে লেখার মধ্যে আমাদের ইরোর চলে আসলো। এই যে এখান থেকে ইরোর চলে আসছে। ব্যাস আমাদের ইরো আসছে, আমরা এটা কিভাবে বুঝবো? এই যে এদিকে কিন্তু লাল দাগ চলে আসছে, এই যে এগুলো হচ্ছে ইরোর। তো আমাদের লেখা এই যে এদিকে আমাদের রেজাল্টের মধ্যে ইরোর চলে আসছে। তো আমাদের এখান থেকে যদি চাই যে ইরোরের কালারটা কি আছে, রেড কালার। তো আমি যদি চাই যে ইরোরের কালারটা আমি কি করে দিব? এখন আমি যদি চাই যে ইরোরের কালারটা আমি অন্য ধরনের কোনো কালার করে দিব, তাহলে আমি অপশনসে যাই। যাওয়ার পর আমি ফর্মুলা আছে যে এই যে আমাদের ইরো চেকিং এর মধ্যে যে কালার আছে, এখান থেকে আমি অটোমেটিক এই যে এখান থেকে এটা দেওয়া থাকে। তো আমি এটা চেঞ্জ করছিলাম, তো এখানে রেড কালার আসছে। তো আমি রেড কালার পরিবর্তে আমি ধরো এটা দিলাম। বেশ এটা দিলে এই যে আমাদের রেড কালার পরিবর্তে যে কালারটা দিচ্ছে এটা চলে আসবে। এখন আমি যদি ওকে দেই, ওকে দিলে আমাদের কিন্তু এই যে এই কালার চলে আসছে। তো বিষয়টা বোঝার জন্য আমরা চাইলে আমি যদি লেখাটা সিলেক্ট করে হোম মেনুতে গিয়ে আমি যদি এখান থেকে এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলে এখন এই যে বুঝতে পারতেছি। তো আমি ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে এখন আমি যদি এখান থেকে বাইরে ক্লিক করে এই যে আমাদের ব্লু কালার, এই যে এগুলো হচ্ছে হিরো, এগুলো হিরো। তো এখন আমি যদি এখান থেকে আবার আমরা আন্ডো করি, আন্ডো করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা উঠে গেল। ব্যাস এই ইরোরের বিষয়টা আমরা যখন দেখলাম, এখন আমাদের যে ইরোরের বিষয়টা আছে, ইরোরের বিষয়টা দ্বারা আমি কি করে দিলাম? ইরোরের বিষয়টা আমি এখানে ক্লিক করে আমি যদি এই যে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে আমাদের দেওয়া আছে ইগনোর ইরোর দিলে এই ইরোরটা ইগনোর হয়ে গেছে। পরে এটাও ইগনোর করতে চাইলে ইগনোর ইরোর দিয়ে আমরা এই যে এখানে ক্লিক করে পরে ইগনোর ইরোর দিলে ইরোরগুলো ইগনোর হয়ে গেল। ইগনোর হওয়ার পরে এখন আমি যদি চাই যে আমাদের ইরোরগুলো ইগনোর হয়ে গেছে, পুনরায় আবার আমরা ইরোরগুলো ফিরে আনবো। তো আমরা ফিরে আনার জন্য আমি চাইলে এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমি চাইলে ফিরে আনার জন্য আমি আমাদের কন্ট্রোল আন্ডো দিয়ে আমরা ফিরে আনতে পারি। মানে কন্ট্রোল জেড চাপ দিলে আন্ডো না, তো আমরা আন্ডো দিয়ে ফিরে আনতে পারি। অথবা আমি যদি আন্ডো না দিয়ে ফাইল মেনুতে যে আমি যদি অপশনসে যাই এখন আমি যদি ফর্মুলাসে যাই, এখন আমি যদি এই যে এখানে ক্লিক করি রিসেট ইগনোর ইরোরস, তো আমি যে ইরোরগুলো ইগনোর করছি এগুলো আবার রিসেট করে আমরা আগের মতো ফিরে আনবো। তো আমি যদি এখানে ক্লিক করে আমি যদি ওকে দেই, ওকে দিলে কি হয়ে গেল? আবার আমাদের ইরোরগুলো এসে পড়ছে, যে ইরোরগুলো। বেশ পরে আমি এই বিষয়টা দেখার পরে আমি যদি চাই যে আমি যদি অপশনসে যাই, যাওয়ার পর আমি যদি চাই যে আমাদের যে ইরোরগুলো আছে, ইরোরগুলো আমি চাই যে আমাদের ইরোরগুলো দ্বারা আমরা এখানে আসবে না, তাহলে আমাদের ইরোরগুলো আমাদের কোনো ইরোরই আসবে না। তো আমি যদি এই যে এখানে এই অপশনটা এখানে এই অপশনটা উঠিয়ে দিই, এই যে ইরোর চেকিং রুলস থেকে এই অপশনটা টিকমার উঠিয়ে দিয়ে ওকে দিলে এখন কিন্তু ইরোরগুলো নাই। আমি যদি অন্য কোনো জায়গায় ইরোর দেই তাহলে এই যে ইরোরগুলো চলে গেছে, মানে ইরোরগুলো এখন কিন্তু আর নাই। তো এখন আমি ইরোর দিলে যে ইরোর কিন্তু এখন নাই। ব্যাস এই যে এখন তো আবার যদি আমি চাই যে ইরোরগুলো আমার থাকবে, তাহলে আমি এখান থেকে অপশনসে যে আমি যদি আমাদের ফর্মুলাসে যে আমি যদি এখানে অপশনটা টিকমার দিয়ে ওকে দিই, তাহলে এই যে ইরোরগুলো এসে পড়ছে। আমার যে ইরোরগুলো করলাম পর আমি যদি ইরোর করে এই যে ইরোর দেখাইতেছে। তো এই বিষয়টা আমি দেখলাম। ব্যাস তো এবার আমি চাইলে কাজটা করতে পারি। এবার খুব সহজে কাস্টমাইজ করতে পারি ফর্মুলার মধ্যে ইরোর চেকিং অপশনগুলো MSX এর উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।